পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই। গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত, ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই, সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। একই কথা, একটা লোকই জিজ্ঞেস করছে। ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে গো ব্যাক স্লোগানের মুখে পড়ল সুকান্ত মজুমদার। বিক্ষোভকারীরা নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিচ্ছেন এবং জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছেন। দিলীপ ঘোষের অনুগামীরা করেছে। কি করবো, করতে পারে, তাদের পার্টির ব্যাপার। এসআইআর নিয়ে জেলাবাসীকে কি বার্তা দেবেন? আতঙ্কে আছে অনেকেই। এই তো বললাম, প্রত্যেকটা ব্লকে আমাদের লোক আছে, আমরা এর আগে ভিডিও করে জানিয়ে দিয়েছি তাদের নাম্বার। আগামী দিনে প্রত্যেকটা ব্লকে ব্লকে সমাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন কোন লোক দায়িত্ব সব জানিয়ে দেবো। একটা লোকের ভয় পাওয়ার কিছু নাই। আমরা দেখো ভোট কথা শুনি, মানুষের কথা বলতে এসেছি। মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে, তাই কংগ্রেসের কথা শুনতে এসেছি। মানুষ এই বিজেপি আর টিএমসির যে ধারা বিবরণী চলছে বাংলায়, তা দেখে পরিশ্রান্ত, ক্লান্ত, বিধ্বস্ত। তাই মানুষ মনে করছে একমাত্র কংগ্রেসের কাছে বিশ্বাসযোগ্য কথা শোনা যেতে পারে, কংগ্রেসের কাছে নির্ভরযোগ্য ভরসা পাওয়া যেতে পারে। তাই মানুষ মনে করেছে কংগ্রেসের কথা শুনতে যাই, কংগ্রেস কি বলছে জানি বুঝি। তার জন্য দেখুন, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমাদের হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে এই অসময়ে। কেন আরো বলছি, এখন ধান কাটার মরশুম, আজকে নবান্ন, তার মধ্যেও মানুষের ঢল দেখে আমি নিজে অবাক হচ্ছি। দেখুন, আমি কিছুদিন আগে ঠাকুরনগরে গেলাম মতুয়া সম্প্রদায়ের মানুষের অনশন ভাঙাতে, তাদেরকে ভরসা দিতে। আমি যাবার পর সেখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনশন ভাঙলো। তারপরে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে এখানটায় কি করছে, মানুষের কাছে যাচ্ছে, সেখানটায় পদযাত্রা করছে, তাদেরকে ভরসা দিচ্ছে। তার আগে করেনি, আমি যাবার পর। মুর্শিদাবাদে আমরা করলাম, এবার মুখ্যমন্ত্রীর সময় হয়ে গেলে আমরা করার পর ডিসেম্বরে আসছে। তার মানে এটাই ভালো লাগছে যে আমরা যেখানে যাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। এটাই ভালো লাগছে যে হাম চলে আগে, মুখ্যমন্ত্রী চলে পিছিয়ে।